মুসা নবী কইল রে কথা গিয়া তোর পাহাড়ে আমার মাওলার নূরে পাহাড় জলে নবী মুসা জলে নায়রে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলকেরি বাদশাহ। ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলকেরি বাদশাহ। আমার মাওলার প্রেমে বাদশাহী সাইরা জংলায় চলে গেল রে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? আমার মনের কথা কার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আমার মা আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে গেরারে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? মেলে হতো तो काबिले हो तो हम शन कह देती है ढूंढने वालों को दुनिया नए भी देती है। यूं तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सब कुछ हो बताओ तू मुसलमान भी हो। আল্লাহ বলে দান করিতে প্রস্তুত আমি কিন্তু কেউ গৃহীতা নেহি পথ দেখাবো কাকে আমি মঞ্জিলের পথিক নেহি। রাজার মতো যোগ্য হলে সম্মানিত করে তাকে তালাশে যারা করতে জানে নতুন জগৎ দেইনি তাকে। বলতে পারো পাঠান তুমি আফগান তুমি মির্জা তুমি তুমি কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি তুমি কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেওয়ার জন্য রেডি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ যে পারে মুহূর্তের ভিতরে সব আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। 40 বছরের অপরাধীকে আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা কইরা দিয়া তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ কইরা আল্লাহ নিতে পারেন না পারেন না? আরেকটু আপনাদেরকে বুঝাইতে সক্ষম হব। আপনারা যদি ধৈর্য সহকারে যদি বসার চেষ্টা করেন দিলের কান দিয়া শোনেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইলেন তার ভিতরে একজন নবী ছিলেন জলিলুল কদর পয়গম্বর। জলিলুল কদর একজন নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিক মাওলার সাথে তুর পাহাড়ে গিয়া কথা বলতো। বলেন কার সাথে? আরো জোরে কোন কার সাথে? তুর পাহাড়ে গিয়া। বলেন কোথায় গিয়া? মুসা নবী কইল রে কথা গিয়া তুর পাহাড়ে আমার মাওলার নূরে পাহাড় জলে নবী মুসা জলে নায়রে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলকেরি
বাদশাহ ইব্রাহিম বিন আদমের ছিল বলকেরি বাদশাহ আমার মাওলার প্রেমে বাদশাহী সাইরা জংলায় চলে গেল রে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? আমার মনের কথা কার কাছে বলতাম রে যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আমার মা আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে গেরারে যদি দেখা তার পাইতাম রে। সবাই চিৎকার দিয়ে বলেন কার দেখা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া আমার মালিক মাওলারে ডাক দিয়া কয় ও মালিক এই জমিনের উপরে আপনারে আমি যত প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তর পাইলাম। ওগো আল্লাহ আজকের ভিন্ন একটা প্রশ্ন আপনারে আমি করব। সেই প্রশ্নটা হইল আপনার জমিনের মধ্যে আপনার জমিনের উপরে একজন জাহান্নামী ব্যক্তি একজন দোজখী ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা কি ব্যাপার কেন তুমি দুজখী ব্যক্তি জানতে চাও কারণটা কি আমারে বলো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ও মালিক দুজখী ব্যক্তি আমি যার জন্য জানবো যার জন্য চিনব ওই ব্যক্তি কি অন্যায় করার কারণে কি পাপ করার কারণে কি গুনাহ করার কারণে সে জাহান্নামী হইল দোজখী হইল এটা আমি তার থেকে যাই না তার থেকে আমি শুই না। আমি আমার উম্মতের মাঝে এই মেসেজ এই বার্তাটা আমি দিয়ে দিব আমার উম্মতরা যেন ওই অপরাধগুলা না করে। আমার আল্লাহ ডাক দিয়া কয় এ মুসা তুমি কি জানো না আমি তো ওই আহকামুল হাকিমিন আল্লাহ আমি তো ওই আল্লাহ যেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি আমি গোপন রাখি আমি ওপেন করি না। একজনের গুনাহ আরেকজনে জানে না কথা বলেন ঠিক কিনা? আমি কি ভালো না খারাপ এটা আপনারা জানেন না আপনারা ভালো না খারাপ এটা আমি জানি না কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে ওয়াজ করি অনেক সুন্দর ওয়াজ কইরা যায় কিন্তু আমার ভিতরে কতটুকু আমল আছে আমার ভিতরে কতটুকু সততা আছে আমার ভিতরে কতটুকু ইনসাফ আছে আমার ভিতরে কতটুকু নিষ্ঠা আছে এটা আপনারা কেউ বলতে পারবেন না। এটা একমাত্র জানি আমি আর আরেকজন জানেন তিনি হলেন কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া এই সকল কথাগুলি বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে বারবার জানতে চাইল গো আল্লাহ আপনি আমারে একটু জানিয়ে দেন। তবে আল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ বললেন হে মুসা তবে শোনো তুমি এরকম ভাবে জাহান্নামী ব্যক্তি দেখবা তবে খবরদার আমি তোমারে চিনিয়ে দিব জানিয়ে দিব শুনিয়ে দিব তার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আপনি যা বলবেন ওটাই তো আমি করব কোনো অসুবিধা নাই আপনি আমারে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে মুসা আগামী কালকের সকালবেলা যেই জায়গাটা দিয়া সূর্যোদয় হবে যেই জায়গা দিয়া সূর্য উঠবে এমন একটা জায়গায় গিয়া তুমি দাঁড়িয়ে থাকবা আর একজন ব্যক্তি দেখবা হাঁটি হাঁটি পা পা করে উনি আসতেছে ওই ব্যক্তি হলো আমার জমিনের উপর একজন জাহান্নামী ব্যক্তি। হে মুসা শুনে রাখো জেনে রাখো খবরদার কিন্তু তারে তুমি দেখবা কিন্তু তার সাথে কোনো কথা বলতে পারবা না। চলে গেলেন নির্ধারিত জায়গায়
সূর্যটা যখন উদয় হলো, যখন সূর্য উঠতেছে, একজন ব্যক্তি আসলেন পয়গম্বর মুসা, তাকে প্রাণ ভরে দেখলেন, মন ভরে দেখলেন, কিন্তু ওই যে আল্লাহ নিষেধ কইরা দিয়েছে কথা বলতে পারবে না, কথা বলে নাই, তারে দেইখা আবার চলে আসলেন দুর্বাহারে। মালিক, জাহান্নামী ব্যক্তি দেখছি, ধমক দিয়েন না গো আল্লাহ, একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ মুসা, আমি জানি তুমি আমার এই প্রশ্ন করবা। আল্লাহ জানেন না, জানেন না? আওয়াজ দিয়ে বলেন। আমরা যা করি গোপনে করি অথবা ওপেনে করি, যারা সব চুরি করে অথবা গম চুরি করে, ভুট্টা চুরি করে, তেল চুরি করিয়া কাঠের নিচনে নিয়ে গুজিয়ে রাখে, এমন লোক আমাদের দেশে ছিল না? ছিল না? এখন আবার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? যে কোনো ধরনের অপরাধ হোক, এগুলা আপনারা আমরা একজন থেকে গোপন করতে পারি, কিন্তু একজন থেকে গোপন করা যাবে না। তিনি হলেন কি? আল্লাহ। দেখেন না, দেখেন না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাই টু পাই সব আমলনামাগুলা, নেক আমল এবং বদ আমল সামনে দিয়া দিবে। আর সেই দিন বান্দা আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় হায় আফসোস, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় হায়, ছোট গুনাহ বড় গুনাহ, রাত্রের গুনাহ দিনের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, 2 নম্বরই কইরা এরকম ভাবে টিসিবির মাল খাইয়া লাইছে, 2 নম্বরই কইরা জাল্লাকাটের চাল ছুটে লাইছে, 2 নম্বরই কইরা বিধবাদের টাকা মাইরা খাইছে। এমন লোক আমাদের দেশে আছে না নাই? এগুলা যা কিছু করলাম, নিজের বউডারে ঘরে রাইখা, নিজের স্বামীডারে ঘরে রাইখা, নিজের বিধবা বানায় এমন মহিলা আছে না নাই? আবার নিজের বউডারে এরকম ভাবে নিজের বউর নামে আরেকজনের নাম দিয়া স্বামী বানায়া কয় মারা গেছে বিধবা কার্ড বানায়, এমন লোক আমাদের দেশে আছে না নাই? যত ধরনের 2 নম্বরই আছে, যত ধরনের অপরাধ গুলা আছে, এগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আর এগুলা লেখার জন্য আমার আল্লাহ নির্ধারিত ফেরেশতাই রাইখা দিছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। কিরামান কাতিবিন, ফেরেশতা 2 জন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লেখে রাখে আমল নামায়, সবই তারা লেখে রাখে আমল নামায়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বললেন, ওগো আল্লাহ, আপনার জমিনে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই, আমার আল্লাহ বলে, এটা আমি জানি, তুমি আমারে বলবা। আল্লাহ জানেন না, জানেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, এ মুসা, আজকের সন্ধ্যাবেলা যখন সূর্যটা অস্ত যাবে, যখন সূর্যটা ডুববে, এই সময় গিয়া ওই খালি মাঠে দাঁড়াইয়া থাকবা, আর একজন ব্যক্তি দেখবা হাঁটি হাঁটি পা পা করে উনি আসলো। ওই ব্যক্তি হলো আমার জমিনের উপরে একজন জান্নাতি ব্যক্তি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে আসলেন নির্ধারিত জায়গায়, ফজরের নামাজের পর চলে আসলেন নির্ধারিত জায়গায়। যখন সূর্যটা অস্ত যাবে এই সময়, ইত্যবসরেই দেখলেন একজন ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে প্রাণ ভরে দেখলেন, তারে মন ভরে দেখলেন, কিন্তু তার সাথে কোনো কথা বললেন না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা মাসআলা তার বুঝতে সমস্যা হয়ে গেল। বাকি সকালে যেই লোকটাকে দেখলেন, সন্ধ্যাবেলা একই ব্যক্তি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমার তো বুঝে আসলো না। আবার চলে গেলেন তুরবাহারে। মালিক, ধমক দিয়েন না গো আল্লাহ, সব তো আপনার থেকেই জানবো। কার কাছ থেকে জানবো? ও গো আল্লাহ, সকালে যারা দেখলাম, সন্ধ্যাবেলা কি ব্যক্তি, মাত্র 10-12 ঘন্টা সময়ের ব্যবধান। এই 10-12 ঘন্টা সময়ের ব্যবধানে এরকম ভাবে একটা চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী ব্যক্তি কিভাবে জান্নাতি হয়ে গেল, এটা আমার বুঝে আসলো না গো আল্লাহ। পয়গম্বর যখন এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, আমি জানি এই মাসালা তোমার বুঝে আসবে না, এটা তো আমি জানি, এটা তো আমি রব্বে কারীমের কারিশমা, এটা তো আমার কারিশমা। এ মুসা, শুনে রাখো, জেনে রাখো, আমার ওই
সকালের পাপিষ্টা গুনাহগার ওই বান্দাটা তার জীবনের সব গুনাহগুলি কাটুরি বান্দা মাথায় নিয়া পাহাড়ের একটা পৃষ্ঠদেশে গিয়া পাহাড়ের একটা চূড়ায় গিয়া এরকম ভাবে খাটি দিলে এমন ভাবে তাওবা করলো, তাওবা কইরা এরকম ভাবে দুই হাত উঠায়া দুই চোখের পানি বালাইয়া 2 রাকাত নামাজ, 2 হাতের মুনাজাত, 2 চোখের পানি, এই হাতিয়ার যদি কোনো ব্যক্তি কোনো বান্দা যদি ব্যবহার করতে পারে, এই হাতিয়ারটা, এই অস্ত্রটা, এই যন্ত্রটা যদি ব্যবহার কইরা আল্লাহর কাছে যদি চাইতে পারে, যা চাইবে আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ।